আর ওই যে ওনাকে দেখছেন, উনি হচ্ছে আমাদের থানার অফিসার। আর এনাকে তো চিনিনি। আর ওনাদের সম্পর্কে না হয় পরেই বলি। আপনি? কে ম্যানেজার সাহেব? কমন পড়েছে তাই না? অবশ্য কমন পড়ারই কথা। গরিব ঘরে রাজপুত্র ২৮ কবে আসতে চলেছে তা আজকের ভিডিওতে বলে দেব। আর ২৮ এপিসোড কি হতে চলেছে তাও বলে দেব। যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি করে নাও। সর্বপ্রথম আমরাই বলি গরিব ঘরের রাজপুত্র ২৮ আজকে চলেছে ৩ দিনের মধ্যে। আর কি হবে তো চলো বলি বন্ধুরা। আজকে আমরা কথা বলবো তুমুল জনপ্রিয় ওয়েব সিরিজ গরিব ঘরের রাজপুত্র এর ২৭ নম্বর পর্বের শেষ ধামাকা এবং আগামী ২৮ নম্বর পর্বে কি হতে চলেছে তার কিছু রোমাঞ্চকর প্রেডিকশন নিয়ে। সত্যি বলতে ২৭ নম্বর পর্বের এন্ডিংটা দেখার পর দর্শকদের মনে এখন হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। গত পর্বে আমরা দেখেছি প্রকৃতির চরম বিচার। অহংকারী রাতুল আর তার পরিবার রাস্তায় নেমে অনিকের হাতের বিরিয়ানির লাইনে দাঁড়াতে বাধ্য হয়। অনিক স্পষ্ট জানিয়ে দেয় বেঈমানকে ক্ষমা করা গেলেও আর কখনো বুকে টেনে নেওয়া যায় না। কিন্তু গল্পের আসল টুইস্ট আসে রেস্টুরেন্টে, যখন মেঘলা ভালোবেসে অনিকের সব সম্পত্তি আর বাড়ি ফিরিয়ে দিতে যায়। কিন্তু ভুল বোঝাবুঝির কারণে অনেক টাকার গরম দেখানোর অপবাদ দিয়ে মেঘলাকে চরম অপমান করে চলে যায়। এই ভুল বোঝাবুঝি দর্শকদের মনে বড় একটা ধাক্কা দিয়েছে। তবে নাটকের আসল টুইস্ট এবং ধামাকা ছিল একদম শেষ দৃশ্যে। রাতুল যখন পুলিশ আর লয়ার নিয়ে শালিমা বিল্ডার্সের অফিসে হানা দেয় এবং দাবি করে যে মেঘলা আসলে সাকিব চৌধুরীর আসল মেয়ে নয়, বরং আসল মেয়ে হচ্ছে শালিনা। আর এখানেই শেষ হয় ২৭ নম্বর পর্ব। তাহলে আগামী ২৮ নম্বর পর্বে কি হতে চলেছে চলুন একটু বিশ্লেষণ করা যাক। প্রথমত, রাতুল যে দাবিটা করেছে সেটা যদি সত্যি হয় তাহলে মেঘলার ওপর আকাশ ভেঙে পড়বে। রাতুল আইনিভাবে শালিমা বিল্ডার্স থেকে মেঘলাকে বের করে দেওয়ার চেষ্টা করবে এবং মেঘলা আবার সেই পুরনো বস্তির সাধারণ মেঘলা হয়ে যাবে। দ্বিতীয়ত, আর ঠিক এই জায়গাতেই আসবে গল্পের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। অনিক চৌধুরী যতই মেঘলার ওপর রেগে থাকুক না কেন, সে কিন্তু মেঘলাকে মনে মনে এখনও ভালোবাসে। যখন মেঘলা বিপদে পড়বে এবং রাতুল তাকে আবার রাস্তায় নামানোর ষড়যন্ত্র করবে, তখন অনিক আর চুপ করে থাকবে না। অনিক তার সমস্ত ক্ষোভ ভুলে মেঘলার পাশে এসে দাঁড়াবে এবং রাতুলের এই নতুন চক্রান্তের মুখোশ টেনে ছিঁড়বে। তৃতীয়ত, আমরা দেখতে পেতে পারি রাতুলকে সাহায্য করা সেই ম্যানেজার আলতাফ সাহেব এবং রাতুলের নতুন কোনো গোপন চুক্তির রহস্য। অনিক হয়তো রাতুল ও আলতাফের এই জালিয়াতি ধরে ফেলবে এবং আইনি লড়াইয়ে মেঘলাকে তার অধিকার ফিরিয়ে দিতে সাহায্য করবে। আর এই বিপদের মাধ্যমেই অনিক ও মেঘলার মাঝের সমস্ত ভুল বোঝাবুঝি দূর হবে এবং তারা আবার এক হবে। সব মিলিয়ে ২৮ নম্বর পর্বটি হতে চলেছে এই সিরিজের সবচেয়ে হাই ভোল্টেজ এবং ইমোশনাল একটা পর্ব, যেখানে একদিকে থাকবে রাতুলের নোংরা চক্রান্ত আর অন্যদিকে থাকবে অনিকের রাজকীয় প্রত্যাবর্তন। বন্ধুরা, আপনাদের কি মনে হয় ২৮ নম্বর পর্বে অনিক কি মেঘলাকে বাঁচাবে নাকি রাতুল সফল হবে? আপনাদের মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আর ২৮ নম্বর পর্বের এমন আরও দারুণ সব আপডেট ও রিভিউ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।